বাংলাদেশে আর ফিরছেন না হাতুরু। মোহাম্মদ সালাউদ্দিন তিনি চান্ডিকা হাতুরু সিংহের স্থলাভিষিক্ত হতে যান। তামিম ইকবাল খান জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবারও ব্যাক করছেন এবং তামিমের ব্যাপারে কদিন আগেই ক্রিক অফস চেয়ারম্যান বলেছেন যে তার সাথে উই নিড টু মেক সাম মোর ডিসকাশনস। ইনজুরি আর লিটনের অফ ফর্মে ওপেনিং নিয়ে দুশ্চিন্তায় টাইগার ম্যানেজমেন্ট। বিশ্বকাপের মাত্র 1.5 মাস আগে ভাবতে হচ্ছে নতুনদের নিয়ে, সেই তালিকাতে এগিয়ে থাকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মহা চমক দিল বিসিবি। দর্শক বন্ধুরা, এবার কোচ চান্দিকা হাতুরু সিংকে বিদায় দিয়ে দেশীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের কোচ হিসাবে অন্তর্ভুক্ত করছেন। অন্যদিকে এবার কোচ চান্দিকা হাতুরু সিংয়ের বিদায়ের কারণে এবার জাতীয় দলে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল খান। দর্শক বন্ধুরা, এবার জিম্বাবুয়ের সাথে সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল খান, আর এ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি এবং সেই সাথে রিয়াজ ও তাজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছেন। আপনারা রিয়াজ ও তাজিম ভাইয়ের সেই সকল কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কি এই সকল ঘটনাগুলো ঘটতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। যেভাবে স্প্রেড আউট করেছেন এবং অনেকেই পুরো ব্যাপারগুলো নিয়ে আসলে যেভাবে তালগোল পাকিয়েছেন, আমার কাছে মনে হয় যে ব্যাপারগুলো ক্লিয়ার হওয়া দরকার। যেই তিনটা ইস্যু নিয়ে আলোচনা করতে চাই, 1 নম্বর ইস্যু সেটা হচ্ছে কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি চান্ডিকা হাতুরু সিংহের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন। নাম্বার 2 পয়েন্ট সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট, মুস্তাফিজুর রহমান তিনি আইপিএল এর ফুল সিজন মানে বাংলাদেশ দল ইউএসএ তে উড়াল দেবার আগ পর্যন্ত আইপিএল খেলার অনাপত্তি পত্র, যেটা আসলে 30 এপ্রিল পর্যন্ত দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট অপারেশনস থেকে, সেটা আরো এক্সটেন্ড করা হবে। তিনি মোটামুটি পরের মাসের মিড পর্যন্ত আইপিএল খেলতে পারবেন। থার্ড যে পয়েন্ট, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, তামিম ইকবাল খান জিম্বাবুয়ে সিরিজ দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবারও ব্যাক করছেন এবং তামিমের ব্যাপারে কদিন আগেই ক্রিক অফস চেয়ারম্যান বলেছেন যে তার সাথে উই নিড টু মেক সাম মোর ডিসকাশনস অ্যান্ড বোর্ড প্রেসিডেন্ট তিনি তামিমের সাথে আবারও বসবেন। রিজনও রয়েছে, বিপিএল এর সর্বোচ্চ রান গেটার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ফাইনাল যে দলটা জিতেছে সেটা টিম লিডার, দলনেতা। এবারের ডিপিএল এ ঢাকা প্রিমিয়ার লিগে আসলে আমাদের পুরনো বা লেজেন্ডারি ক্রিকেটার যারা, তাদের মধ্যে একমাত্র তামিম ইকবালই 400+ রানস করেছেন এখন পর্যন্ত এবং 5টা 50 করেছেন। সো এই ইস্যুস গুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আসলে কোন ইস্যুটা কত দূর এগিয়েছে এবং কোন ইস্যুটা কত দূর আসলে বাস্তবায়িত হবার পথে রয়েছে, কিংবা কোনটা একদমই ভুয়া, সেই ব্যাপার নিয়ে ডিসকাশন করতে চাই। আমি 2 নম্বর পয়েন্ট নিয়ে শুরুতে আলোচনা করতে চাই, যেহেতু এটা খুবই কন্টেম্পোরারি। মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল, আমরা সবাই জানি যে তিনি তার 5th ম্যাচ যেটা খেলতে নামবেন মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের এগেইনস্টে, এবং এই ম্যাচটা যখন মুস্তাফিজ খেলতে নামবেন তখন তার উইকেট হচ্ছে 4 ম্যাচে 9টা। তার কাছ থেকে পার্পল ক্যাপ যিনি ছিনিয়ে নিয়েছেন জশপ্রীত বুমরা, তিনি 1 ম্যাচ বেশি খেলে 1 উইকেট বেশি নিয়ে লিডার বোর্ডের টপে রয়েছেন। মুস্তাফিজের এই ম্যাচটা দুদিক থেকে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আবারও তার সেই পার্পল ক্যাপ যেটা আইপিএল এর শুরুর 16টা ম্যাচ পর্যন্ত তিনি কন্টিনিউ করেছেন, তার কাছেই ছিল, তিনি এটার দাবিদার ছিলেন। এরপর ঢাকায় আসার পর ভিসা সংক্রান্ত ইস্যুর কারণে পরবর্তীতে সেটা আসলে হ্যান্ড ওভার হয়ে যায় বা তিনি সেটা হারিয়েছিলেন, আবার কামব্যাক করে ফিচ 2 উইকেট নিয়ে সেটাকে ছিনিয়ে নিয়েছেন। সো ওই পার্টিকুলার ম্যাচে বুমরাকে ছাড়িয়ে যাবার একটা সুযোগ রয়েছে, যেহেতু দুজনেই আসলে 2 দলের হয়ে মুখোমুখি হচ্ছেন। এন্ড সেকেন্ড পয়েন্ট যেটা, ওয়ানখেড়ে স্টেডিয়ামে মানে হচ্ছে চিপাকের যে স্টেডিয়াম চিদম্বরমে, সেইখানটায় তো আসলে মুস্তাফিজ অনেক কার্যকর ছিলেন, 9 উইকেটে 8টা পেয়েছেন সেই পার্টিকুলার স্টেডিয়ামে। সো অন্য ভেন্যুজ গুলোতে আসলে তিনি কেমন করতে পারেন সেটাও দেখার রয়েছে। এইরকম সিচুয়েশন মুস্তাফিজ যখন চেন্নাইয়ের বোলিং ডিপার্টমেন্টের ত্রাতা হয়েছেন, স্টক ওভারে যখন তিনি দারুণ বল করছেন, 18-20তম ওভার বা 17-19তম ওভার্স গুলো আসলে মহেন্দ্র সিং ধোনির দল যার উপর ডিপেন্ড করছে এবং যিনি আসলে ওই পার্টিকুলার টাইমটাতে প্রতিপক্ষকে আটকে রাখছেন, সেটা যে হোক না কেন, আন্দ্রে রাসেল হলে তিনিও আটকে যাচ্ছেন, শুরুর দিকে সুনীল নারায়ণকে তিনি আটকে রাখার বড় ভূমিকা পালন করেছেন, তাকে তো চেন্নাই চাইবেই। সো চেন্নাইর হয়ে মুস্তাফিজুর রহমানের আইপিএল এর খেলাটা আরো 15 দিন এক্সটেনশন হচ্ছে কিনা, উত্তরটা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আমি কথা বলেছি আজকেই, এই ইস্যুতে একটা ব্যাপার অত্যন্ত ক্লিয়ার। নাম্বার 1 সেটা হচ্ছে যে চেন্নাই থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি মুস্তাফিজকে বেশি সময় পাবার জন্য বা তার এনওসি এক্সটেনশনের জন্য কোনো ধরনের রিকোয়েস্ট বা তদবির করা হয়নি ক্রিকেট বোর্ডে। সো আপনি যদি কোনো ধরনের আবেদন না পান, নিশ্চয়ই আপনি সেটা বিচার বিবেচনা বা সেটা নিয়ে ডিসকাশনের পথে যাবেন না, খুব সিম্পল। সো এই ব্যাপারটা নিয়ে আসলে এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি। যারা ছড়াচ্ছেন যে মুস্তাফিজ আইপিএল এ ফুল সিজন অথবা বাংলাদেশ দল ইউএসএ উড়াল দেবার আগ পর্যন্ত অন্তত চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলবেন, সেই তথ্যটা টোটালি ভুল, আপনাদের ক্লিয়ার করে দিলাম। সেকেন্ড ইস্যু সেটা হচ্ছে যে চান্ডিকা হাতুরু সিংহের স্থলাভিষিক্ত যিনি হতে যাচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন অন্তর্বর্তী কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন এবং সেই দায়িত্বটা তিনি সামনে সিরিজেই নেবেন, যেখানটায় বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সিরিজ রয়েছে জিম্বাবুয়ের এগেইনস্টে। চান্ডিকা হাতুরু সিং আসছেন না
এবং তিনি একটা মিডিয়ায় বলেছেন তাকে আসার ব্যাপারে যখন প্রশ্ন করা হয়েছিল যে কোচ না চোচ, যে আপনি আসবেন কি আসবেন না, সেখানটায় তিনি উত্তর লিখেছিলেন এনিভিয়ার নেভার। সো সালাউদ্দিন ভাই কি আসলে দায়িত্ব নিতে যাচ্ছেন কিনা, এবং চন্ডিকা হাথুরুসিং সিং আদৌ কি বাংলাদেশে আসবেন কি আসবেন না। চন্ডিকা হাথুরুসিং সিং বাংলাদেশে 22 তারিখ, অ্যাপ্রক্সিমেট যে ডেটটা এখন পর্যন্ত এপ্রিলে 22 তারিখ, মানে এখন থেকে 7-8 দিন পরেই তিনি কামব্যাক করছেন, আর তার যে প্রিভিয়াস রোল ছিল সেটাতেই। এক, দ্বিতীয় যেটা, তিনি যেহেতু আসবেন তিনি নিঃসন্দেহে আসলে জিম্বাবুয়ের এগেনস্টে সব যদি ঠিকঠাক থাকে বাংলাদেশ যে সিরিজটা খেলবে 5টা টি20 খেলবে, 3টা চট্টগ্রামে 2টা ঢাকায়, সেখানটায় তিনি তার রোলে থাকবেন, লিড রোলে, কোচিং স্টাফের লিড রোলে তিনি থাকবেন। এবং যেহেতু কোচিং স্টাফের লিড রোলেই চন্ডিকা হাথুরুসিং থাকছেন, তিনি আসছেন, তার কাছ থেকে ফিটনেস প্ল্যান থেকে শুরু করে ট্রেনিং প্ল্যান। কয়েকদিন ধরে গণমাধ্যমে ভেসে বেড়াচ্ছে একটি খবর, বাংলাদেশে আর ফিরছেন না হাতুরু। এমন খবরের গুঞ্জনে ডালপালা মেলা শুরু হয়েছে, সব মহলে এখন এ নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। শ্রীলঙ্কা ছাড়া বড় কোনো দলের হেড কোচের দায়িত্বে তিনি কখনোই ছিলেন না। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ফ্র্যাঞ্চাইজি দল সিডনি থান্ডার্সের সহকারীর দায়িত্ব পেয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের কোচ। ক্রিকেট বিশ্বে এর বাইরে তার নেই কোনো কোচিং অভিজ্ঞতা। এমন একজন কোচ বিসিবির পছন্দের তালিকায় কিভাবে শীর্ষে থাকেন তা নিয়ে নানান মহলে বিভিন্ন সময় উঠেছে নানান প্রশ্ন। নিজের ক্রিকেট কোচিংয়ের দক্ষতা দেখিয়ে যত না আলোচনায় ছিলেন চন্ডিকা, তার চেয়ে বেশিবার তিনি সংবাদে শিরোনাম হয়েছেন মাঠের বাইরের নানান ঘটনায়। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে তার আগমনের খবরে উঠেছিল বিভিন্ন প্রশ্ন। কেন বিতর্কিত ওই হাতুরুকে বিশাল অঙ্কের ডলার দিয়ে আবারও ডেকে আনা হচ্ছে বাংলাদেশে? সেই সময়টাতে বিসিবির ছিল নানান যুক্তি, তবে সেসব যুক্তির বাস্তবতা নিয়ে আছে নানান প্রশ্ন। বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবি আর মাঠের বাইরে হাতুরুর নানান কর্মকাণ্ড বিতর্কের পালে নতুন হাওয়া দিচ্ছিল। বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত তদন্ত কমিটির রিপোর্টে হাতুরুকে নিয়ে কি উল্লেখ আছে সেটি বিসিবি স্পষ্ট করে না জানালেও গুঞ্জন আছে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সাথে দুর্ব্যবহার আর দূরত্ব দিনে দিনে বাড়িয়েছেন চন্ডিকা হাথুরুসিং। সেসব গুঞ্জনের সত্যতা এতদিন না পাওয়া গেলেও এবার সেই বিতর্কে নতুন করে আগুন জ্বালালেন সাবেক টাইগার অধিনায়ক ও বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি ক্ষোভের সঙ্গে জানিয়েছেন তিনি আর বাংলাদেশ ক্রিকেটের সমাধান না, জাতীয় দলের কোনো বিষয়ে তার আগ্রহ নেই, এমনকি বিশ্বকাপে তিনি যে রোল। ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন আসলে বাংলাদেশের বর্তমান ক্রিকেট আঙ্গনের যে সকল পরিস্থিতি নিয়ে একের পর এক আপডেট আসছে, আর সেই আপডেটের মধ্যে সবচেয়ে বড় আপডেট হচ্ছে কোচ চন্ডিকা হাথুরুসিং বাংলাদেশে আর ফিরছেন না, আর সেই সুবাদে তামিম ইকবাল খানেরও ভাগ্য খুলতে যাচ্ছে। অন্যদিকে দেশীয় কোচ সালাউদ্দিন যদি দলের মধ্যে অন্তর্ভুক্ত হন তাহলে তো আর বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তবে কি শেষ পর্যন্ত জাতীয় দলে ফিরবেন তামিম ইকবাল খান, এবং টি20 বিশ্বকাপে কি তামিম ইকবাল খানের খেলার কোনো আশা রয়েছে? তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।